অনিশ্চয়তার খেলা, কিন্তু সেই অনিশ্চয়তা যখন জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায় তখন স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। গ্যালারির গর্জন মুহূর্তেই বদলে যায় শ্মশানের নীরবতায়। ঠিক এমনটাই ঘটল টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারের সাথে। মাঠের মাঝখানে কাতরাচ্ছেন আইয়ার, সতীর্থদের চোখে মুখে আতঙ্কের ছাপ, আর গ্যালারিতে বসা হাজার হাজার দর্শক তখন প্রার্থনা করছেন প্রিয় তারকার জন্য। কি হয়েছিল সেদিন মাঠে? ডাক্তাররাই বা কি বলছেন? শ্রেয়স কি আর কোনোদিন ব্যাটে হাতে নামতে পারবেন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়াবহ মুহূর্তের আদ্যোপান্ত। ঘটনাটি কোনো সাধারণ চোট ছিল না। আমরা জানি শ্রেয়স আইয়ার গত কয়েক বছর ধরে পিঠের ইনজুরিতে ভুগছিলেন। গত বছর তার অস্ত্রোপচারও হয়েছিল, কিন্তু এবারের ঘটনাটি ছিল সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি ভীতিজনক। সেদিন ম্যাচটি ছিল হাই ভোল্টেজ। শ্রেয়স আইয়ার দুর্দান্ত ফর্মে ব্যাট করছিলেন। তার প্রতিটি শট যেন বলছিল যে তিনি ফিরছেন রাজকীয় ভঙ্গিতে, কিন্তু হঠাৎই একটি শট ডেলিভারি খেলতে গিয়ে বিপত্তি ঘটে। বলটি তার হেলমেটের গ্রিলে লাগে নাকি শরীরের কোনো সংবেদনশীল জায়গায়, তা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হয়। আইয়ার শটটি খেলার পরপরই পিচেই হাঁটু গেড়ে বসে পড়েন। আম্পায়ার থেকে শুরু করে প্রতিপক্ষ দলের ফিল্ডাররা দৌড়ে আসেন তার দিকে। প্রথমে সবাই ভেবেছিলেন সাধারণ কোনো ধাক্কা, কিন্তু যখন আইয়ার জ্ঞান হারিয়ে মাঠের ঘাসে লুটিয়ে পড়লেন তখন বোঝা গেল পরিস্থিতি কতটা ভয়াবহ। স্টেডিয়ামের বড় স্ক্রিনে তখন আইয়ারের মুখ দেখা যাচ্ছে, চোখ বন্ধ, কোনো নড়াচড়া নেই। অধিনায়ক রোহিত শর্মা বা তৎকালীন অধিনায়ক এবং বিরাট কোহলিকে দেখা যায় ফিজিওকে দ্রুত ডাকার জন্য ইশারা করছেন। ধারাভাষ্যকারদের গলাও তখন ধরে এসেছে। মাঠে সাথে সাথেই নিয়ে আসা হয় স্ট্রেচার। সাধারণত ক্রিকেটে চোট লাগলে খেলোয়াড়রা উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু আইয়ারের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। 10 মিনিট ধরে খেলা বন্ধ থাকে। গ্যালারিতে থাকা দর্শকরা তখন স্তব্ধ। কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন, কারণ আইয়ারের অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি বড় কোনো নিউরোলজিক্যাল শকের শিকার হয়েছেন। ডাক্তাররা মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তার পালস চেক করছিলেন। সেই মুহূর্তে গোটা স্টেডিয়ামে পিনপতন নীরবতা, যেন সবাই একসাথে শ্বাস চেপে ধরে আছেন একটি সংবাদের আশায়। শ্রেয়স ঠিক আছেন তো? মাঠ থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয় বেশ কিছুক্ষণ। সোশ্যাল মিডিয়ায় তখন গুজব ছড়িয়ে পড়ে যে আইয়ার হয়তো আর ক্রিকেট খেলতে পারবেন না, কিন্তু চিকিৎসকদের রিপোর্ট আসার পর কিছুটা স্বস্তি ফেরে। চিকিৎসকরা জানান এটি ছিল একটি সিভিয়ার কনকাশন এবং সেই সাথে তার পুরনো পিঠের চোটের একটি নার্ভে প্রচণ্ড চাপ পড়েছিল, যার ফলে তার শরীর সাময়িকভাবে অবশ হয়ে গিয়েছিল। ডাক্তারদের মতে এটি একটি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হতে পারত যদি বলটি আরও কয়েক ইঞ্চি এদিক ওদিক হতো। মূলত ঘাড়ের কাছের একটি সূক্ষ্ম শিরায় আঘাত লাগার কারণেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ট্রমাটিক শক। শ্রেয়স আইয়ার সবসময়ই একজন যোদ্ধা। আইপিএলে অধিনায়কত্ব করা থেকে শুরু করে ওয়ানডে বিশ্বকাপে ভারতের মিডল অর্ডারের ভরসা হওয়া, তিনি বারবার প্রমাণ করেছেন তিনি হার মানতে জানেন না। হাসপাতালের বেডে শুয়েও তার প্রথম প্রশ্ন ছিল, আমরা কি ম্যাচটা জিততে পেরেছি? এই মানসিকতাই তাকে অন্যদের চেয়ে আলাদা করে। কয়েক মাস তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। কঠোর রিহ্যাব সেশন, ফিজিওথেরাপি এবং মানসিক কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। বিসিসিআই তার চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করেছে, কারণ আইয়ার শুধু একজন খেলোয়াড় নন, তিনি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সম্পদ। তার মতো একজন ব্যাটসম্যানের অভাব মেটানো যে কোনো দলের জন্যই কঠিন। শ্রেয়স ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, কিন্তু সেই দিনের সেই ভয়াবহ দৃশ্য ক্রিকেট ভক্তদের মনে আজীবন গেঁথে থাকবে। আমরা সবাই চাই শ্রেয়স আবার সেই চেনা মেজাজে মাঠে ফিরুক, তার সেই ট্রেডমার্ক আপার কাট আর কভার ড্রাইভ দেখতে চাই আমরা। আপনারা কি মনে করেন, শ্রেয়স কি পারবেন চোট কাটিয়ে আবার জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ক্রিকেট বিশ্বের এমন আরও ইনসাইড স্টোরি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।